উচ্চ মাধ্যমিক সোসিওলজি তথা সমাজ বিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেস্টিভ কিছু প্রশ্ন থাকছে। এই প্রশ্নগুলি তোমার রেডি তো? এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো। যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, 100% নিশ্চিত থাকো তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, এটুকু 100% নিশ্চিত সহকারে বলছি তুমি পরীক্ষা কমন পাবেই পাবে, এর বাইরে একটিও প্রশ্ন নয়। দেখো, প্রথমত তোমাদের প্রথম অধ্যায় থেকে তুমি কোনগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এই শেষ লগ্নে এসে। এক, ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে প্রাক স্বাধীনতা যুগের সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। নেক্সট, ভারতে সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জিএস গুলির সম্পর্কে যা জানো লেখো। দেখো, এই দুইটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। সাবাল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এই প্রসঙ্গে রঞ্জিত গুহের ভূমিকা লেখো। নেক্সট, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজ বিজ্ঞানীদের ভূমিকা লেখো। দেখো, যেগুলির পাশে ভিভিআই এবং স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতের দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো। দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এই বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। তাহলে এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কয়েকটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বললাম, যেগুলির পাশে ভিভিআই লেখা রয়েছে এবং স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলি তুমি প্র্যাকটিস করো, নিঃসন্দেহে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে, এর বাইরে কোনো প্রশ্নই হবে না। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কৃতায়ন বলতে কি বোঝো? প্রাক ব্রিটিশ সাম্রাজ্যের যে কোনো 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ধর্মনিরপেক্ষকরণের বৈশিষ্ট্য ও ভারতের এর সমস্যা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো। যৎসমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি? অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখতে পারো, ভারতের যৌথ পরিবারের কাঠামোগত এবং কার্যকরী পরিবর্তনগুলি লেখো। তার মধ্যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের 1 নম্বর প্রশ্নটি। এরপরে তৃতীয় অধ্যায় থেকে ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কার পরিকল্পনাগুলি আলোচনা করো। বর্তমানে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো। জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অথবা ভারতের বর্ণ পদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা করো। ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো। শিক্ষা বলতে কি বোঝো? গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। শিক্ষা বলতে কি বোঝো? মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। শিক্ষা বলতে কি বোঝো? সমাজে শিক্ষার কার্যাবলী আলোচনা করো। শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিক আলোচনা করো। দেখো, এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর, পাশাপাশি 6 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এই কয়েকটি প্রশ্ন। এরপর চতুর্থ অধ্যায় থেকে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ও ফলাফল লেখো। নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যায় লেখো। গণমাধ্যম বলতে কি বোঝো? সমাজ জীবনে গণমাধ্যমের গুরুত্ব অথবা গণমাধ্যমের ইতিবাচক নেতিবাচক দিকগুলি লেখো। বেকারত্ব বলতে কি বোঝো? ভারতবর্ষে বেকারত্ব সমস্যার কারণ আলোচনা করো। ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতবর্ষে নারী নির্যাতনের কারণ ও প্রভাব আলোচনা করো। বিপন্ন পরিবেশ বলতে কি বোঝো? ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের সমূহ আলোচনা করো। দেখো, এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্নের মধ্যে তুমি একটি প্রশ্ন নিঃসন্দেহে থাকো কমন পাবেই পাবে। তো আমরা একেবারে সম্পূর্ণ সাজেশন তোমাদের মধ্যে তুলে ধরলাম। এই প্রশ্নগুলি যদি তুমি শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইতিমধ্যে আমরা এসিকিউ এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।